হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। হরে কৃষ্ণ বন্ধুরা, আর আজকে আমি আবার গোপু সোনাকে নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর দেখো, গোপু সোনাকে আজকে আমি স্নান করাবো। এখন তোমাদের সাথে এই খুব সুন্দর মুহূর্তটা শেয়ার করতে খুব ইচ্ছা করলো। আর দেখো, আমি গোপু সোনার স্নানের সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রায় পঞ্চামৃত বলতে পারো। মধু আছে, ঘি আছে, গোলাপ জল আছে, অগ্রু আছে, চন্দন, হরিচন্দন আছে, দুধ আছে, গোলাপ জল আছে। তো আমি প্রথমে গোপু সোনার গাটা একটু ভিজিয়ে নিচ্ছি। এবার জলের মধ্যে দেখো আমি দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঘটির জলটা আমি রেডি করে রাখছি। এবার ওর মধ্যে আমি মিশিয়ে দেবো 2-1 ফোঁটা অগ্রু। এটাতে খুব সুন্দর সেন্ট হয়। আর তোমরা তো সকলেই জানো বন্ধুরা, গোপু সোনার গন্ধ খুব পছন্দ। আর গোলাপ জল তো অবশ্যই দিতে হবে। আমি আবারও ওকে একটু স্নান করিয়ে হালকা করে গাটা ভিজিয়ে দিলাম। এবার মধু আর ঘিটা আমি জলেতে মেশাচ্ছি না, আমি একদম ওকে ডিরেক্ট গায়ে দিয়েই একটু মালিশ করে দেবো। এবার দেখো, আমি মধুটা দিয়ে সারা শরীরে, ওর মুখে, পিঠে সব মাখিয়ে দিচ্ছি। এবার ঘিটাও একটু দিয়ে দিলাম, দিয়ে ওর বডিটা ভালো করে ম্যাসাজ করে দেব। ঘি আর মধু দিয়ে ভালো করে ওর বডিটাকে ম্যাসাজ করে দিচ্ছি। সময়ের অভাবে ওকে অনেকক্ষণ ধরে স্নান করানোর ভিডিও আনতে পারি না। তো আজকে যেহেতু সানডে, সেহেতু আজকে আমি অনেকটা সময় পেয়েছি আর ওকে অনেকটা সময় দিতে পেরেছি। এবার আমি হরিচন্দনটা পুরো শরীরেও মাখিয়ে দিচ্ছি। আর এই হরিচন্দনটা দিয়ে গোপু সোনা খুব সুন্দর পরিষ্কার হয়। যাদের ঘরে গোপু সোনা আছে, তোমরা যদি শীতকালীন এইভাবে হরিচন্দন মাখিয়ে গোপু সোনাকে স্নান করাও, তো আর কিছুই লাগবে না, পুরো একদম চকচক করবে। আর গোপু সোনার বুকে দেখো, রাধা নামটা একদম জ্বলজ্বল করছে। এটা আমি জন্মাষ্টমীর সময় যখন ওকে সাজিয়েছিলাম, তো তখন আমি আঁকিয়েছিলাম। তো এখনও দেখো, মানে একদম কিচ্ছু পরিবর্তন হয়নি, একদম ঠিকঠাক আছে। তো এবার আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা যে আমার গোপু সোনা কতটা পরিষ্কার হয়ে গেছে আর কত সুন্দর গ্লেজ দিচ্ছে। এবার ওকে আমি তুলসী পাতা আর কিছু ফুলের মাধ্যমে ওকে আবারও আমি একটু পরিষ্কার জল দিয়ে আবার ওকে স্নান করে দিলাম। তো কি সুন্দর লাগছে দেখো, পুরো একদম ফুলের মধ্যে বসে আছে আমার গোপু সোনা। এবার আমি ওকে মুছিয়ে দিচ্ছি। শীতকালে একটু হালকা গরম জল দিয়ে ওকে স্নান করানো হয়, প্রতিদিনই তাই। তো এবার গাটা হালকা করে মুছিয়ে পন্স করিয়ে দিলাম, দিয়ে এবার ওকে আমি ড্রেস পরিয়ে দেব। দেখো বন্ধুরা, গোপু সোনাকে কত সুন্দর লাগছে। আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না যে আমার গোপু সোনাকে কেমন লাগছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই পাশে থেকো বন্ধুরা, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। পুরো ভিডিওটা প্লিজ বন্ধুরা দেখো, আর অবশ্যই জানিও যে কেমন হয়েছে। দেখো, এবার আমি ওকে হার দুল সব সাজ পরিয়ে দিলাম, আর চুলটাও পরিয়ে দিলাম।
আর এই চুলটা পরলে ওর লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এইটা আমি জন্মাষ্টমীর সময় কিনেছিলাম, আর এত সুন্দর চুলটা কুচকানো কুচকানো, মানে গোপাল সোনার খুব সুন্দর লাগে। এটা আমার খুব ফেভারিট, হয়তো ওরও খুব ফেভারিট, কারণ এটা পরালে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো দেখো বাঁশিটা দিয়ে দিচ্ছি। এই বাঁশিটা আমার রূপোর তৈরি। আমি প্রথমেই রূপোর বাঁশি বানিয়ে নিয়েছিলাম, কারণ এমনি স্টোনের যে বাঁশিগুলো হয় সেগুলো বেশি দিন যায় না, সেই কারণে। তো আজকের মতো দেখো আমি ওকে সাজিয়ে নিলাম, আর ভিডিওটা আজকের মতো এতটুকুই। এবার দেখে নাও আমার অন্যান্য দেবদেবীরাও সমস্ত আমার সিংহাসনে বিচরণ করছে, আর সবাইকেই আমি পুজো দিয়ে দিয়েছি। উপরে আছে জগন্নাথ, গণেশ, মা কালী, সবাইকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। টাটা বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।